বুঝলাম না, বেলা 10টা বাইরে গেল, পড়ে গেল। বুঝলাম না, এত সময় হয়ে গেছে তোমার ওই জায়গায় এখনো কাজ করতে হয়? ভাত মাছ দিবা না, আমার অফিসে যাইতে হবে না? ফাউল কোথাকা। তুই যে নবাব দাদা সকাল 10টা বাজে ঘুম থেকে উঠোস, আর আমি সকালবেলা উঠে কাজ কাম করি। আমি যদি কাজ না করি তুই খাবি কি? না খেয়ে কি অফিসে যাবি? দেখছো নবাব জাদি, আমি সকালবেলা 10টার দিকে উঠছে, আমার কুড়া দিয়ে দিছে, কিন্তু আমি সারাদিন বাইরে বাইরে কাজ কাম কইরা তোর লাগে তো আমি খাবার নিয়ে আসি, এইগুলা কি ভাইসা? আজকে তোর একদিন কি আমার একদিন খানা আইতাছি। আজকে তোর সংসার করতে করতে আমার জীবন শেষ। আমি আর তোর ভাত খামু না। তুই কেমনে দেখি আমার নিয়ে সংসার করস? যত বড় মুখ না তত বড় কথা। তুই আমার মুখের উপর কথা বলস, আমিও তোর হলে সংসার করুম না? তুই আজকে আমার কুলারে রাইখা তুই তোর বাপের বাড়িতে যাবি, করলাম না তোর সংসার আমি। হ হ যা যা, আমিও তোর ভাত খাইতাম না। আজকে তোর বাচ্চারে রাইখা আমি আজকে বাপের বাড়ি চলে যাবো। থাক তোর সংসার নিয়ে তুই। কয়টা দিন ধরে মেয়ে নাতির জন্য মনটা অনেক খারাপ হয়ে রয়েছে, মনটা চাইতেছে একটু একবার যাবো, তাও যাই পারতাছি না। যাও যাই দেখে আসো। হ্যাঁ যাবো, দেখি বিকালে যাবো আজকে, কারণ যাওয়ার একটু দরকার আছে, অনেকদিন ধরে যাওয়া আসা হয় নাই। কি আছে একটু দরজাটা খুলে তো। আমি পারুম না, তুমি খুলো। তোমাকে জ্বালায় আর পারলাম না, একটু দরজাটা খুলবো তাও তোমরা পারো না, এটাও আমার খুলে দাম লাগে। কি রে মা, হঠাৎ করে তুই? হ্যাঁ আব্বু, আমি চলে আসছি একবারে। কেন, কি হচ্ছে তোদের আবার? আমি আর যাবো আমার না। দাদুরে যাও, আমি ওর সংসারে যাবো না। আয় ঘরে আগে, পরে কথা কই। বস, কি হয়েছে তোদের আবার? আমি তো আজকে যাইতে চাইছিলাম, আমি ওর সংসার করবো না। আমি কেবল মাত্র তোর মার সাথে বললাম যে মনটা খারাপ লাগতেছে, দাদুরে দেখতে যাবো একটু। হ্যাঁ বাবা, আমি ওর সংসারে যাবো না। আমি ওর সংসারে একবারে চলে আসছি। আমার কিছু অশান্তি আর ভালো লাগে না বাবা। আচ্ছা ঠিক আছে, আমি জামাইয়ের সাথে কথা বলি, জামাই ডাক দিয়ে আনি, আইনা জামাইয়ের সাথে কথা বলে তারপরে দেখতেছি কি হয়েছে। তোরে এত আমরা দেখে শুনে বিয়ে শাদী দিলাম, এখন যদি সংসার না করস তাইলে কেমনে? এত টাকা পয়সা খরচ করে আমি বিয়ে শাদী দিলাম, আমার দেখার আছে না অনেক কিছু। তারপর আমি বুঝতেছি, রাখ। হ্যালো, কই তুমি? একটু তাড়াতাড়ি আমার সাথে দেখা করো তো। আচ্ছা ঠিক আছে, তুমি বের করে দিতে হবে, আমি নিয়ে যাচ্ছি, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে আজকে এত জরুরি ভাবে ডাকলা, আর হঠাৎ করে বাসে কে? তোমার জন্য আমি আমার সংসার ভেঙে চলে আসছি, আমার স্বামীর রেখে চলে আসছি। এখন চলো দুজনে পালিয়ে বিয়ে করবো। আমি তোমার বিয়ে করবো কোন কারণে? যখন আমার সাইডে গেছো তখন তো একবার চিন্তা করো না, টাকাওয়ালা পোলা দেখে আমার সাইডে গেছো, এখন কি হয়েছে? এখন আমার মনে করছে যাও, তোমার আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবা না? তুমি কি আমাকে ভালোবাসো নাই? এখন তুমি আমাকে বিয়ে করবা, আর আমি শুধু তোমাকেই চাই। কথাটা খুব সহজভাবে বলে দিলাম। তুমি যখন আমার সাইডে চলে গেছো, একটাবার আমার কথা ভাবছিলে তুমি আমি কেমন আছি বা কি করতেছি? একটাবার খুঁজে দেবে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুমি যাওয়ার পরে আমার ভাগ্যে আল্লাহ একটা ভালো একটা মায়া দিছে, যার নিয়ে আমি অনেক সুখী আছি। এখন আর কারোর প্রয়োজন পড়ে না, আমার বিমান কেমন, আমি আর কোনো প্রয়োজন পড়ে না, তুমি যাইতে পারো। আর তোমাকে বিয়ে করা তো আমার পক্ষে একদম অসম্ভব, তোমার চেয়ে আমি ভালো মায়া পাইছি। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য যখন আমি আমার সংসার ছেড়ে চলে আসছি, আমার বাচ্চা রেখে চলে আসছি, তুমি যখন অন্য মেয়েকে নিয়ে সুখে আছো, তাহলে আমি আমার সংসারে ফিরে যাচ্ছি। হ্যাঁ যাও, তোমার তুমি আরো আগে বিদায় দিয়ে দিছি, যাও। আরে মামা, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জামাই, তুমি যে এখানে কাজ করতেছো আর তোমার বউ যে আরেকজনের সাথে প্রেম করতেছে, এটা কি ভাবা যায়? আরে মামা হাসাইলেন, যে যে জায়গায় সুখে আছে ওই জায়গাতেই সুখে থাকে।
আমি আমার একাকিত্ব জীবন খুব ভালোভাবে ভোগ করতেছি। নারী মানুষ হচ্ছে ছলনাময়, ওদের ফান্দে যে ছেলে পড়বো ওর জীবন পুরা ছাড়খার হয়ে যাবো। আমার দরকার নাই, আমি খুব ভালো আছি মামা, কাজ কাম করতেছে, আমি হ্যাপি বয়। আপনি মামা আমি ফালাই পারবো না, আইফিন যেহেতু আমার বাসায় দুপুরে খাওয়া দাওয়া করে দিবেন, চলো। কি ব্যাপার জামাই বাবাজি, এতদিন পর মনে পড়লো আমাদের কথা? আব্বা, আসলে কি যে বলেন, আমি আসছি একটা কাজে, তো আমি চলে যাব, একটা মিনিট থাকবো। আপনার মায়ের সাথে আমার দুটো কথা আছে, এই কথা বলা পরে আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে, আসো। পরি দেখে আসছে। আপনি আপনি হঠাৎ আমাদের বাসায় কেন? তোমাদের বাসায় আমি এমনি এমনি আসি নাই। তোমাদের বাসায় আসার আমার একটাই কারণ, তোমার জন্য আমি ডিভোর্স লেটার নিয়ে আসছি। তোমাকে আমি ডিভোর্স দিয়ে আমি নগদ এখান থেকে চলে যাব, কারণ তুমি আমার সংসার করতে গিয়ে তুমি আরেক পোলার লাগে তুমি রিলেশন রাখবা, ওই ক্ষেত্রে আমি তোমার সাথে সংসার রাখতে চাই না। করি এতদিন যা করছি তুমি সবকিছু ভুলে যেও, এই যে ডিভোর্স লেটার তুমি এখানে সাইন করে দিও। আমি আর একটা মুহূর্ত তোমাদের বাসায় থাকবো না, গেলাম।